জানু বাবার কাছে বায়াত নেওয়া মানে বাবা ফতে আলীর কাছে নেওয়া, তাহার কাছে নেওয়া মানে তাহার মুর্শিদের কাছে নেওয়া। এইভাবে যাইতে যাইতে মাধ্যম ব্যবহার করতে করতে এক পর্যায়ে দেখা যাবে মাওলা হাসান মাওলা হুসাইন হয়ে আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে আমাদের মহানবী পর্যন্ত সমাপ্ত। সুবহানাল্লাহ। কারণ ইন্নামা ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ নিজেই বলেন সূরা আহজাব আয়াত নাম্বার 33, আল্লাহ বলেন যে আমি আহলে বাইতকে আমি পবিত্র বানায়া দিলাম। অর্থাৎ আল্লাহ নিজেও পবিত্র, আহলে বাইতকে বলেন তাহারাও পবিত্র। অর্থাৎ আমি যেমন আহলে বাইত তেমন, আহলে বাইত যেমন আমি আল্লাহ তেমন। আমি যেমন পাক এবং পবিত্র, আহলে বাইত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহারাও পাক এবং পবিত্র। আর আহলে বাইত হচ্ছে এক নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নম্বরে মাওলায়ে কায়নাত জগতের মাওলা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাহার ব্যাপারে রাসূল বলেছেন মান কুনতু মাওলা ফা আলীউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। এবং মহানবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া ইলমু বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, দরজা হচ্ছে মাওলা আলী। সুবহানাল্লাহ। মাওলা আলী মজা করে বলে এই আমার আব্বাজান কি করছে তোমরা শুনেছো? আমার আব্বাজান, কারণ মাওলা আলীর শ্বশুর আমাদের মহানবী, ঠিক কিনা বলেন? মহানবীর আপন কন্যা তাহার আপন চাচাতো ভাইয়ের কাছে বিবাহ দিছে, যেটা ইসলাম ধর্মে কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম বলে, সেটা ইসলাম ধর্মে হারাম। হারাম কিনা? কিন্তু মহানবী মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাহার আপন কন্যা সন্তান বিবাহ দেয়, চাচাতো ভাইয়ের সাথে মেয়ে বিবাহ দেয়। এগুলা হয় কেমনে? এগুলা হচ্ছে আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কারণ প্রেমের কোনো ধর্ম নাই, প্রেম নিজেই একটা ধর্ম। দলিলের শক্তি যেখানে শেষ হয় প্রেম সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। প্রেমের কারণে মাওলা আলীর কাছে তার আপন কন্যা সন্তান অর্পণ করলো, বিবাহ দিল। এবং মাওলা আলী বলল আমি জগতের মাওলা, আমি মাওলায়ে কায়নাত, আমি শেরে খোদা, তাহলে আমার সঙ্গে দেখা করতে হবে দুইবার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহানবীর সাথে একবার দেখা করতে হলে আমি মাওলা আলীর সাথে দুইবার দেখা করতেই হবে। এখন ফারুকে আজম রাগান্বিত হয়ে গেলেন, এই মাওলা আলী তুমি আমার মহানবীর উপরে কথা বললে। মাওলা আলী বললেন দলিল এবং যুক্তি যেখানে শেষ প্রেম সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাওলা আলী বললেন তোমরা একটু চিন্তা করে দেখো না, মহানবী তো কামরার ভিতরে, বাবা ইকবাল নূরী যদি থাকে কামরার ভিতরে, তাহার গদির ভিতরে বাবা ইকবাল নূরীর যে দারোয়ান রয়েছে, তো বাবা ইকবাল নূরীর সাথে একবার দেখা করতে হলে দারোয়ানের সঙ্গে কয়বার দেখা করতে হবে? ঢোকার সময় একবার, বের হওয়ার সময়। তো মাওলা আলী বললেন মহানবী তো সে তো শহরে ঢোকার আগেও মাওলা আলীর থেকে অনুমতি লো, বের হওয়ার সময় আমারে সালাম কর। আমারে সালাম দুইবার, মহানবীরে কয়বার? একবার। আমারে করবা কয়বার? দুইবার। প্রেমের কাছে সবকিছু হার মানে ভাই। প্রেমের কাছে শরীয়ত চলে নাকি সবকিছু প্রেম হয়ে যায়? প্রেম নিজেই একটা ধর্ম, প্রেম কোনো কিছু মানে না। প্রেম সবসময় ভালোবাসা শিক্ষা দেয়, আর আমাদের ধর্মটা ভালোবাসার ধর্ম। আল্লাহ এই জগৎ সাজালেন একমাত্র ভালোবাসার কারণে, প্রেমেরই কারণে আল্লাহ দুনিয়া বানাইলেন, নবী রহমাতুল লিল আলামিনকে পাঠাইলেন একমাত্র প্রেমের কারণে। প্রেমটাই হচ্ছে সব, ভালোবাসাটাই হচ্ছে সব। হিংসা অহংকারের নাম ধর্ম নয়, ধর্মটা হচ্ছে ভালোবাসার নামের ধর্ম। তো আল্লাহ বললেন যে আহলাল বাইত তাহারা সবাই পাক এবং পবিত্র। আর মহানবী বললেন আমাকে পেতে হলে পাক পাঞ্জাতন আহলে বাইতের জাহাজে আরোহণ করো। আহলে বাইতের জাহাজে আরোহণ করা ছাড়া আমাকে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কারণ নূহ নবী বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রতি যে ইহসান করেছিল সেটা হচ্ছে বাবা নূহ দেখায়া দিয়েছে, একটা নৌকা বানাইলো, একটা কিস্তি বানায়া দেখায়া দিল যে এই কিস্তিতে যারা আরোহণ করবে, এই নৌকাতে যারা আরোহণ করবে সবাই বাঁচতে পারবা, আর এই নৌকাতে যারা আরোহণ করতে পারবে না সবাই নরকে যাইবা, কেউ স্বর্গে যাইতে পারবে না। তো বাবা নূহুর আপন সন্তান নাম কেনান কিন্তু নৌকাতে আরোহণ করতে পারে নাই। সে কি বেঁচে গেছে না ডুবে গেছে?
সেও ডুবে গেছে। তো মহানবীরও একটা নৌকা আছে, মহানবীরও একটা জাহাজ মোবারক আছে, সেটা হচ্ছে আহলে বাইতের জাহাজ। সুবহানাল্লাহ। আর আহলে বাইত হচ্ছে ওলি আল্লাহদের দরবার, ওলি আল্লাহরা হচ্ছে আহলে বাইতের সদস্য, ওলি আল্লাহরা হচ্ছে মহানবীর নূরের বংশধর। আর মহানবী বলেছেন আমি পর্দা নিয়ে চলে যাব, তোমরা দুটি জিনিস ধরে রাখবা, এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বার আমার নূরের বংশধর। সুবহানাল্লাহ বলে। এই হাদিস কাইটা এজিদ পন্থীরা হাদিস লাগাইয়া দিছে, আমি মহানবী চলে যাব, আমার পরে তোমরা আঁকড়ে ধরবা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি, মানে নবীর আওলাদকে শেষ করে তাহারা সুন্নতকে প্রাধান্য দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, মাওলা হুসাইন আলাইহিস সালামকে শেষ করে তাহারা আসরের নামাজ আদায় করে। তো এজিদের ধর্মের ভিতরে নামাজ রোজা সব আছে, কিন্তু প্রেম নাই, ভালোবাসা নাই, ওলি আল্লাহকে মোহাব্বত নাই, আদব নাই, ভক্তি নাই, বিশ্বাস নাই। আর হুসাইনি ধর্মের ভিতরে নবী রাসূল ওলি সবাইকে মানা হয়, মাধ্যম ব্যবহার করা হয়, প্রেম ভালোবাসা থাকে, ওলি আল্লাহকে মানা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। তো আজকে বাবা হাকিম ব্যাপারী না ভাই, হামিদ না, তো বাবা হামিদ ব্যাপারী তাহার ওফাত দিবস উপলক্ষে তিনি বাবা জালাল নূরীর একজন সম্মানিত খলিফা ছিলেন, তাহারই এই ওরস মুবারক মিলাদ এবং মাহফিল আমরা সবাই মহান সুরেশ্বরের দয়া পেয়ে, তাহার দয়া পেয়ে আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান সুরেশ্বর দরবারে আমাদের মহান মুর্শিদগঞ্জ যেন আমাদেরকে দয়া ভিক্ষা করেন, এই বলে আমি আমার কথাবার্তা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।